একটা পিপিলিকার মনে শখ জাগলো, ইচ্ছা জাগলো, নবীর রওজা দেখতে যাব, নবীর রওজা। ওই খানাই কাবা, খানাই কাবা, যেই খানাই কাবার গিলাপ কালো, কোরআন শরীফের আয়াতে কিন্তু কালো, ঠিক কিনা বলেন? ওই খানাই কাবা দেখার জন্য ইচ্ছা, খানাই কাবা দেখার জন্য বড় ইচ্ছা। পিপিলিকার মনে বড় ইচ্ছা। পিপিলিকা হাজিরা হজ করতে যাইতেছে, হঠাৎ করে হাজিদের কি পিপিলিকার জবান খুলে গেছে। ও মক্কার মেহমানেরা, ও মদিনার মেহমানেরা, কই যাচ্ছ? বলে মক্কা মদিনায় যাব, দয়াল নবীজির রওজা জিয়ারত করতে যাব। বলে আমার মনে বড় ইচ্ছা, আমিও নবীজির রওজা মুবারক একটু দেখতে চাই। হাজী সাহেবরা বলতেছে তুমি তো যাইতে পারবা না, তখন তো লঞ্চে, নৌকাতে, স্টিমার মানুষ হজ করতে গেছে। এরপরে বিমান তো এতদিনে নামছে, ঠিক কিনা বলেন? আগের যুগের মানুষ 6 মাস, 3 মাস, 1 মাস লাগছে উট দুম্বা দিয়া তারা সফরে গেছেন, মক্কা মদিনায় গেছে। একজন বলতেছে না না, আমাদের সঙ্গে যাইতে পারবা না। হঠাৎ করে পিপিলিকার মনে ইচ্ছা, পিপিলিকার মনে ইচ্ছা বড় শখ। আল্লাহর একজন ওলি যাইতেছে রাস্তা দিয়ে, যাওয়ার পথে দেখে পিপিলিকার আওয়াজ। পিপিলিকা ডাকতে বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আপনি কই যান? ওলি তাকে দেখে, আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ দেখা যায় না। আওয়াজ শোনা যায়, মানুষ দেখা। আওয়াজটা কে দিছেন? জোরকান কে দিছেন? আল্লাহ দিয়েছে। ওলি মনে মনে ভাবতেছে আওয়াজ শুনে কিন্তু দেখা যায় না, তাহলে এটা মানুষ না অন্য কিছু গায়েবী দৃশ্য আওয়াজ শোনা যায় নাকি? পিপিলিকা বলতেছে, আল্লাহর ওলি, আমি তো ছোট পিপিলিকা, আমাকে দেখবেন না, আপনি তো আওয়াজ শোনেন। কি আওয়াজ? বলে আমার বড় ইচ্ছা নবীর রওজা দেখতে যাব, নবীর রওজা চুম্বন করব। আল্লাহর ওলি ডাক দাও, পিপিলিকা তোমাদের তো অভ্যাস খারাপ। অভ্যাস খারাপ না? মানুষ দেখবেন পিপিলিকা যে জায়গায় চলে, এই জায়গায় দাঁড়ালে পিপিলিকা একটা দুইটা নয়, হাজারো হাজার পিপিলিকা মানুষের পায়ে এরকম ভাবে ভিড় জমা কামড়ায়, ঠিক কিনা বলেন? ওলি বলতেছে তোমরা তো জাত খারাপ, তোমরা তো মানুষ দেখলেই হইতে কামড়াও। তো দয়া করে তুমি যদি মক্কা মদিনা যাইতে চাও, তোমার আমি একটা উপদেশ দিতে চাই এবং একটা বুদ্ধি দিতে চাই। সেটা হলো কি জানো নি? বলে খানায় কাবার থেকে একটা কবিতর আসবে গম খাওয়ার জন্য, গম খাওয়ার জন্য। এই কবিতর যখন জমিনে নামবে, নামার পরে এই কবিতরের তুমি ঠ্যাঙ্গে উঠবা অথবা পাখায় উঠবা, পাখায় পাখায় উঠলে কবিতর তোমারে পাখা দিয়ে সেই সুদূর মক্কা এবং মদিনা তোমাকে পুছিয়ে দিবে। তুমি সাবধান, তারা কামড়ায়ও না। পিপিলিকা কয়, আচ্ছা যেহেতু আমাকে খুব সৎ একটা বুদ্ধি দিয়েছেন, অবশ্যই আমি আপনার কথা পালন করবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর খানায় কাবার থেকে একটা কবিতর আসলেন, কবিতর। এই কবিতর যখন জমিতে নামলেন, জমিতে নামার পরে যখন কবিতর ঘুম খাওয়া শুরু করে দিলেন, পিপিলিকা পা পা হাঁটি হাঁটি করিয়া আস্তে 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 করিয়া কবিতরের পা ধরলেন। পা ধরিয়া এক পর্যায়ে তিনি কবিতরের পাখার মধ্যে বসে পড়লেন। আপনারা বলেন তো, কবিতর ছোট না বড়? এই বড় একটা কবিতরের পাখার মধ্যে একটা পিপিলিকা কি তার কাছে কিছু নেই? হ্যাঁ, কবিতর যখন গম খাইলেন, খাওয়ার পরে তার পেট ভরলেন, উড়াল দিলেন, এক উড়ালে তিনি মক্কায় চলে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। মক্কায় যাওয়ার পরে কবিতর নামলেন, ওই খানাই কাবার পাশে কবিতর নামলেন। নামার পরে খানাই কাবার পাশে পিপিলিকা তওয়াফ করলেন। তওয়াফ করার পরে তার মন আবার বাসনা, আমি তো দয়াল নবীজি রওজা মোবারক দেখতে যাব, এখান থেকে নবীজি রওজা অনেক দূরে, আমি কেমনে যাব চিনি না, আমি জানি না। এই চিন্তা ফিকির করতে করতে আবার দেখলেন কবিতর আসছে। এই কবিতর যখন নামলেন, নামার পর আবার কবিতর পা ধরে পিপিলিকাটা উঠলেন, কবিতর আবার উড়াল দিলেন, উড়াল দিয়া আমার দয়াল নবীজি রওজা মোবারকে পৌঁছে দিলেন। পিপিলিকা নবীজির রওজা জিয়ারত করলেন।
রওজা জিয়ারত করার পরে বিবিলিকে বলতেছে, গো নবীজি, আমি তো ছোট্ট একটা মাখলুক, আমি তো একটা পিপিলিকা, কিন্তু আমার মনে বড় ইচ্ছা, বড় শখ। কেন জানেননি গো নবী? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব হইল মানুষ। ঠিক কিনা বলেন? মানুষ এবং জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে দেখে পাথর কান্নাকাটি করে। পাথর কেন কান্দ? পাথর বলতেছে, ওগো মুসা নবী পয়গম্বর, আমি এই জন্য কান্দি, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, জিন এবং ইনসান। আমি এই জন্য কান্নাকাটি করি। মুসা নবী তোর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহ বললেন, মুসা নবী পাথরকে নিষেধ করিয়া দাও। আমি আল্লাহ পাথরের কান্না মঞ্জুর করলাম, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাকের নবী ফরমান, একটা পাথর জাহান্নামের উপর দেশ থেকে নিক্ষেপ করছিল। এই পাথরটি 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর পরে জাহান্নামের নিচে গিয়া পাথরটা পড়ে গেছে। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় বিকট আওয়াজ কিসের গো নবীজি? নবীজি বললেন, সাহাবীরা রে, আজ থেকে 70 বছর আগে একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের উপর দেশ থেকে নিক্ষেপ করছে, আজকে সেই পাথর জাহান্নামের নিচে গিয়ে ঠেকল। তাহলে কবরে আযাব বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না? যখন থাকবে, ওই কবর যেখানে মা নাই, বাবা নাই, সাথীও নাই, বাতিও নাই। আমার নবী ডাক দিয়ে বলেন, এ আমার উম্মতেরা, জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশা করো এবং আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস রাখো, ঈমান রাখো। ওগো আমার গোসা মারার মুরব্বী বাবা, যারা যুবক ভাইয়েরা, আপনারা বলেন, বাংলাদেশে কোন নবী আসেন নাই, ওলি আল্লাহ আসছেন। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ আসছে না? বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে আসছেন। বাবা শাহবারান রহমাতুল্লাহি আলাইহি, শাহ আলী বাগদাদি মিরপুর রহমাতুল্লাহি আলাইহি, গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বিস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এরকম আল্লাহ পাকের অনেক বড় বড় ওলি আল্লাহ বাংলাদেশে আসছেন। 360 আউলিয়ার দেশ এই সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশে নবী আসেন নাই, এই দেশে ওলি আল্লাহ আসছেন। ওলি আল্লাহ আয়েশা আমাদের মাথায় টুপি ছিল না, মাথায় টুপি পরাইয়া দিয়েছেন। আমাদের পরনে জুব্বা ছিল না, পরনে জুব্বা পরানো শিখাইছেন। আমরা নামাজ পড়তে জানি নাই, আমাদের নামাজ পড়া শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে সে ওলিদের বিরুদ্ধে কথা বলে এক ধরনের মানুষ আছে না নাই? আছে না নাই? আপনার এলাকায় মনে হয় না, আমাদের দেশে আছে। যেই শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী যাই নামাজ বিছিয়ে দিল পারি, সৈনা রাজা গুরু গোবিন্দর মাথা গেল ঘুরি। সুবহানাল্লাহ কইতেন না? যাই নামাজ বিছায়া জালাল সুরমা দিল পারি, বলেন যাই নামাজ বিছায়া জালাল। আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী হচ্ছেন ইমামুল মুরসালিন নবী, আমার নবী হচ্ছেন ইমামুল মুত্তাকিন নবী। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবী ছোট নবী না বড় নবী? যাকে সৃষ্টি না করলো আল্লাহ, তামাম পৃথিবী, আসমান জমিন, সমগ্র পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। তাহলে এই নবীর প্রশংসা আমরা বেশি বেশি করব না অল্প অল্প করব? কিন্তু আজকে বাংলাদেশের এক শ্রেণীর লোক চুলকানি এদের খাদ্যানি হয়ে যায় নবীর প্রশংসা করলে, নবীর গুণগান গাইলে এদের শরীরে আগুন ধরে যায়। ঠিক কিনা বলেন? আপনারা কি ভয় পাইতেছেন নি? হ্যাঁ, এখানে কারো বিপক্ষে কথা বলা হয়েছে?
নবীর পক্ষে, ঠিক কিনা বলেন? নবীর পক্ষে কথা বলতেছি, আল্লাহর পক্ষে কথা বলতেছি, ওলিদের পক্ষে কথা বলতেছি। এদের পক্ষে কথা বলতে চাও যদি জীবনটা কুরবান হয়ে যাক, তাহলে আজকের নাম সাক্ষী হয়ে থাকবে কিয়ামতের দিন আল্লাহ পাক এই মাহফিল রসুলের পরে আপনাকে মাফ করে দেবেন। সন্দেহ হয়নি? হ্যাঁ, ইমান তাজা করবেন, ইমান তাজা করবেন। বর্তমান জামানায় নবী নাই, আসেনি হুজুর? নবী আছে? নবী এখন দুনিয়াতে আসেনি, কিন্তু ওলি আল্লাহ আগেও ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই প্রসঙ্গে কোরআনের অনেক আয়াত রয়েছে, আমি ওদিকে যাব না। যেহেতু আমার মুর্শিদ কেবলা তিনি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের রেফারেন্স দলিল ভিত্তিক আলোচনা করেন, আজকেও করবেন ইনশাআল্লাহ। আজ আমি ওদিকে যাব না, আমি সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটা আলোচনা আপনাদের সামনে পেশ করব সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় সংকীর্ণ। এতে আপনারা ইনশাআল্লাহ সকলেই মনোযোগ সহকারে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মুসলমানের হাসি একটি কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী একটি ঘটনা লিখেছেন। আল্লাহর একজন বান্দা ইয়াসরিব বাজারে যাচ্ছেন, পথের মধ্যে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। বন্ধু জিজ্ঞাসা করছে, বন্ধু যাচ্ছ কোথায়? বলে আমি যাচ্ছি বাজারে উট কেনার জন্য। কি কেনার জন্য? উট কেনার জন্য যাচ্ছে। তো বন্ধু বলতেছে, ভাই উট কেনার জন্য যদি যাচ্ছ তাহলে একটু ইনশাআল্লাহ বলতে হয়। লোকটা বলতেছে, ইনশাআল্লাহ কেন বলবো? পকেটে টাকা আছে, বাজারে উট আছে, ইনশাআল্লাহ বলার কোনো প্রয়োজন হয় না। দেখেন, এখান থেকে শিখবেন, শেখার কিছু আছে। এই লোক বাজারে গেছেন, যাওয়ার পরে উট দাম দর করা শেষ, কিনছেন। এখন যে রিসিভ কি বলে এটা, হ্যাঁ, উনি যখন এটা করছে, পরে পকেটে হাত দিছে, দেওয়ার পরে দেখেন যে পকেটে হাত শুধু নিচ দিকে যায়, নিচ দিকে যায়। কারণ পকেট সুরা আছে না, আপনার এলাকায় আসেনি? আমগর দেশে আছে, আপনাদের দেশে মনে হয় ভালো। পকেট সুরা সুন্দর করে কিসিদা কাটটা টাকা সব লয়ে গেছে। এখন এই বেচারা পকেটে হাত দিয়ে খাল দিয়ে পকেটটা নিচ দিকে যায়, উপর দিকে উঠে না। এখন বলে ইনশাআল্লাহ। তো বাড়ির দিকে রওনা করছে, আবার ওই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। বন্ধু জিজ্ঞাসা করছে, বন্ধু উট কোথায়? বলে ইনশাআল্লাহ। কয় বন্ধু ইনশাআল্লাহ উট কোথায়? কয় চুরি নিয়ে গেছে ইনশাআল্লাহ। বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করে স্বামীকে উট কোথায়? বলে ইনশাআল্লাহ। সন্তানে জিজ্ঞাসা করছে, আব্বা উট কোথায়? বলে ইনশাআল্লাহ। মেয়ে কয়, আব্বা উট কোথায়? বলে ইনশাআল্লাহ। এখন বিবি কয়, স্বামীর কি জিন ধরছে না ভূত ধরছে? হ্যাঁ, জিজ্ঞাসা করলো, গায়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। উট কোথায়? কয়, বিবি রে, আমার পকেটে টাকা ছিল, আমি এই টাকার বাহাদুরি করছিলাম, কিন্তু আল্লাহর কাছে এটা অপছন্দ হয়ে গেছে। এই জন্য চোর আমার পকেট চুরি করে, পকেট কেটে আমার টাকা চুরি করে লয়ে গেছে। ইনশাআল্লাহ উট আনতে পারে না ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, আশেক রাসূল ভাইয়েরা, আপনারা খুব আশেক রাসূল, কারণ আপনাদের মুখে হাসি হাসি ভাব, নুরানি চেহারা। তো আসলে ইনশাআল্লাহ মাঝে মাঝে বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, নাউজুবিল্লাহ বলতে হয়, এগুলো শিখতে হয়, ঠিক কিনা হুজুর? এগুলা না শিখলে ঝামেলা আছে। যদি আপনারা নাউজুবিল্লাহ জায়গায় সুবহানাল্লাহকে এলান, তাহলে তো হবো না, হবে নি? কথা বলেন। এই জন্য সবাই নবীর প্রেমিক হবেন তো ইনশাআল্লাহ। হাত তুলেন তো, হাত লড়া দেন। নবাব ভাই ছবি দাও। আল্লাহর দরবারে হাসরের মাটি এরুসলে করে আল্লাহ মাফ করুন, সুবহানাল্লাহ। আমি আলোচনার শুরুতে আগে আপনাদের আবার একটু কষ্ট দিব, একটা গজল গাবো। গজল গাওয়ার পরে আমি আলোচনা যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? একটু আমার সাথে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হওনা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
জালালউদ্দিন সৈয়দি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন সৈয়দি জোরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 বলো না মদিনা মদিনা আশিক মুমিনের কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই পাগলে কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই পাগলে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো রব্বানা মদিনা মদিনা খারাপ লাগেনি ওই মদিনা যাওয়ার ইচ্ছা কার আছে হাত তুলেন তো দেখি